হ্যালো গাইস, ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল রিপ্লেসড আওয়ার জব। অর্থাৎ মানে আমাদের যে জবগুলো সেটা দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিচ্ছে। তো সে মানে সেই দিক থেকে চিন্তা করলে আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে আগ্রহী বা নতুন করে ফ্রিল্যান্সিং মানে নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান 2023-এ, তো সেক্ষেত্রে তাদের ফ্রিল্যান্সিং শেখাটা কতটা যুক্তিযুক্ত হবে বা হচ্ছে উম, তারা কোন ক্যাটাগরির কাজ শিখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে আগ্রহী, তাদেরকে অবশ্যই জেনে নিতে হবে যে কোন জবগুলো ফ্রিল্যান্সিং সেক্টরে থাকবে এবং কোন জবগুলো ফ্রিল্যান্সিং সেক্টরে থাকবে না। আমি কিন্তু আজকে আলোচনা করব শুধু ফ্রিল্যান্সিং সেক্টর না, ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড কোন জবগুলো থাকবে এবং কোন জবগুলো থাকবে না। অর্থাৎ কোন জবগুলো এআই রোবট রিপ্লেস করে নেবে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার হওয়ার পর থেকে আর্টিফিশিয়াল মানে বিদেশি যে বায়ারগুলো তারা দেখা যাচ্ছে যে মানে আমাদের মতো হিউম্যানদের আর হায়ার করছে না। তারা হচ্ছে অল্প কিছু টাকা খরচ করে মানে এআই 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 বুট নিয়ে তাদের কাজ করিয়ে নিচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের মতো হিউম্যান হায়ার করলে তাদেরকে বেশি টাকা প্রোভাইড করতে হচ্ছে। সেক্ষেত্রে তারা মানে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুট যেহেতু সাশ্রয়ী, তাহলে তারা দেখা যাচ্ছে যে এআই বুট কিনে নিচ্ছে খুব সামান্য কিছু টাকা খরচ করে। তো আমরা আজকে দেখব কোন কোন জবগুলো এআই রোবট মানে রিপ্লেস করে নিচ্ছে। অর্থাৎ কোন কোন জবগুলো আমরা আর পাবো না বা মানে দেখা যাচ্ছে যে এআই রোবট দ্বারাই বায়াররা করিয়ে নিচ্ছে। আসলে সেই সকল জবগুলো আমরা আলোচনা করি। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 10 জবস এআই ক্যান রিপ্লেসড। এর মধ্যে নাম্বার ওয়ানেই আছে টেলিমার্কেটিং। টেলিমার্কেটিংটা দেখা যাচ্ছে যে ফোনে 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 কথা বলা বা মানে বা দেখা যাচ্ছে যে আপনার একটি কোম্পানি আছে, আপনি একটি হচ্ছে টেলিমার্কেটিং একজন লোক নিয়োগ দিলেন। সেই লোকটির কাজ হলো মানে মানে বিভিন্ন কাস্টমারদের খুঁজে বের করে টেলিফোনের মাধ্যমে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে নেওয়া অথবা মানে প্রোডাক্ট যেটা প্রোডাক্ট সেল করা। তো এখন দেখা যাচ্ছে যে এই কাজটা এআই রোবট দিয়েই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বিদেশি বায়াররা আমাদের আর হায়ার করছে না। তারপর সেকেন্ড ওয়ানে যেটা আছে বুক কিপিং ক্লার্ক বা অ্যাকাউন্টিং ক্লার্ক, অর্থাৎ এর জন্যও রোবট পাওয়া যাচ্ছে, যে কারণে বিদেশি বায়াররা আমাদের আর হায়ার করছে না। 3 নম্বরে আছে কম্পেনশন অ্যান্ড বেনিফিট ম্যানেজার্স, রিসেপশনিস্ট, কুরিয়ার্স, এবং 6 নম্বরে আছে প্রোফ্রিডার্স। 7 নম্বরে আছে কম্পিউটার সাপোর্ট স্পেশালিস্ট। অর্থাৎ আম, মানে আগে দেখা যেত যে মানে যে কোনো একটা কোম্পানিতে কম্পিউটার সাপোর্ট স্পেশালিস্ট হিসেবে লোক নিয়োগ দেওয়া হতো। এখন সেটা হচ্ছে না, এখন সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুটগুলো করে দিচ্ছে। তারপর 8 নম্বরে আছে মার্কেট রিসার্চ অ্যানালাইসিস। মানে আগে দেখা যেত যে মানে মার্কেট রিসার্চ অ্যানালাইসার হিসেবে ফরেন বায়াররা আমাদেরকে হায়ার করে থাকতো। তো এ- এখন বুট 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 তৈরি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে অল্প কিছু টাকা খরচ করে সেই বুট বা সফটওয়্যারগুলোই করে দিচ্ছে। আর 9 নম্বরে রয়েছে অ্যাডভার্টাইজিং সেলস পিপল। তো তো এটাও হচ্ছে রোবট বা সফটওয়্যারগুলো করে দিচ্ছে। আর নাম্বার 10-এ আছে রিটেইল সেলস পিপল। তো তো আগে রিটেল সেলস পিপল যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট কিনে আবার সেল করা, রিটেল যে বিজনেসগুলোর জন্য যে মানে বায়াররা হায়ার করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
আহ, এখন সফটওয়্যার কিনে বায়াররা এই কাজগুলো চালিয়ে নিচ্ছে। তো এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। আগে দেখা যেত যে মানে বাংলাদেশের আইটি আইটি ইনস্টিটিউটগুলোতে আহ, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভিং শেখানোর জন্য কোর্স ছিল। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভিং যে কোনো একটা ফটোর যে ব্যাকগ্রাউন্ড ওইটাকে রিমুভ করে একটা একজন ব্যক্তি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আহ, মানে অনলাইন বিভিন্ন টুল চলে আসছে। যেমন আমি যদি একটার কথা একটা টুলের কথা উল্লেখ করি, ব্যাকগ্রাউন্ড আমরা যদি সার্চ দিই ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি, তো এই যে তো এখন যদি আমরা এখানে যে কোনো একটা ইমেজ আপলোড করি, তাহলে আহ, ব্যা- স- তাহলে তারা হচ্ছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। সো এইটা হচ্ছে একটা এআই টুল, যেটা যে এটার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো রিপ্লেসড হয়ে গেছে। এইরকম আরো বিভিন্ন কাজ রিপ্লেসড হয়েছে। সেটা হয়েছে মানে যেমন আরেকটা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির জন্য চ্যাট জিপিটি চলে আসছে। চ্যাট জিপিটি অটোমেটিক ডাটা এন্ট্রি করে দিচ্ছে। তো এই তো যে কারণে আমাদের ডাটা এন্ট্রির সেক্টরটা মানে আসলে নাই। তারপর হচ্ছে আরো এর মধ্যে আছে হচ্ছে কন্টেন্ট রাইটার। এখন চ্যাট জিপিটি ব্যবহার করেই কন্টেন্ট রাইটিং করা যায়। সো দেখা যাচ্ছে যে বিদেশি বায়ারদের আর মানে কোনো হিউম্যান হায়ার করার দরকার পড়তেছে না। তো এরপরে আহ, এরপরে আমরা আলোচনা করব যেই জবগুলো থাকবে। অর্থাৎ 10 জবস এআই ক্যানট রিপ্লেস। অর্থাৎ এআই আসার পরেও কিছু কিছু জব এআই দ্বারা করানো সম্ভব হচ্ছে না। এর মধ্যে রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার্স, পাবলিক রিলেশন ম্যানেজার, চিফস এক্সিকিউটিভ, ইভেন্ট প্ল্যানার্স, রাইটার্স, সফটওয়্যার ডেভেলপার। অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপের মধ্যেই পড়তেছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরি। তো তো এই বিষয়গুলো থাকতেছে। অর্থাৎ এডিটর, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যেটা গ্রাফিক্স ডিজাইন বলতে এখন তো ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজও গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু গ্রাফিক ডিজাইন বলতে এখানে অনেক হাই গ্রাফিক ডিজাইনকে বোঝানো হয়েছে, যা এআই রোবট দিয়ে করানো সম্ভব না। যেমন মানে 3D ডিজাইন, 4D ডিজাইন, তারপর মানে হাই হাই লেভেলের গ্রাফিক ডিজাইন বোঝানো হয়েছে। আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে বিভিন্ন ডেস্কটপ সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দ্যাট মিনস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো সো এই কাজগুলো থেকে যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আহ, তো আশা করি এই বিষয়গুলো মানে সবার মাথায় রেখেই 2023-এ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা উচিত। অর্থাৎ আহ, অর্থাৎ অর্থাৎ আমার এই ভিডিওটা আপনাদের জন্য নির্বাচন করতে সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ নতুন নতুন ভিডিও পেতে এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন। কারণ নতুন নতুন ভিডিও তাহলে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।